are to apply the learned rules of right form verbs in different context. Rules of right form verbs যদিও আগে পড়া আছে আবার ভালো করে পড়তে হবে এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে। শুধু পড়লেই হবে না, এগুলাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর রুল, যারা খাতাগুলো মাঝে নিয়ে লিখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং এর সাথে এস বাই এস যুক্ত হবে। যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বাই এস যুক্ত করতে হবে। যেমন হি গো টু স্কুল এভরি ডে, তাহলে এখানে কি হবে, এভরিডে আছে থার্ড পারসন, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এভরিডে এর কারণে, আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি হবে, হি গোস টু স্কুল এভরিডে। দেখো রেড কালার দিয়ে করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি বোঝার সুবিধার্থে, তারপরেও যদি না বোঝো সমস্যা নেই, আমাকে প্রশ্ন করবা, ইনশাল্লাহ উত্তর দেব। দ্য ম্যান নো দ্য অ্যান্সার, তাহলে এটা কি হবে, দ্য ম্যান নোজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে দেখি, তাহলে আমরা যা বললাম সেটার এখানে ব্যাখ্যা দিয়েছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বাই এস যুক্ত হবে। আর এখানে যেহেতু হি এবং দ্য ম্যান দুইটাই থার্ড পারসন, এই জন্য একটাতে ই এস যুক্ত হয়েছে আর একটাতে এস যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই ধরনের মানে ইউনিভার্সাল ট্রুথ তো জানোই চিরন্তর সত্য, আর হ্যাবিচুয়াল ফ্যাক্টটা হলো অভ্যাসগত। যদি তাই হয় তাহলে আমরা জানি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন আবার খেয়াল করতে হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস যুক্ত করে দিব। যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, আর্থ থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে কি হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ক্লিয়ার? মেহেদী হাসান সৈকত, পরে প্রশ্ন নিব, এখন আমি একটু পড়াই, না হলে পড়ার মাঝখানে হবে না। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, কেন সেটস হবে, এটাও ইউনিভার্সাল ট্রুথ, আর দ্য সান তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই, এই জন্য এর সাথে এস যুক্ত হয়েছে। এরপরে দেখি হি বাথস ইন দ্য পন্ড, দেখো এটা অভ্যাসগত, সে পুকুরে গোসল করে, তাহলে এখানে কি হবে, এস যুক্ত হবে। তার মানে কি বুঝতে পারলাম, যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় আর ইউনিভার্সাল ট্রুথ হয়, সেই ক্ষেত্রে চির সত্য কথা, চির অভ্যাসগত যদি হয় তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আসি আমাদের তৃতীয় রুল, এইগুলা হলো টেন্স মার্কার। কি টেন্স মার্কার, এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন বা অফটেন, বোথ আর কারেক্ট, ডেইলি, জেনারেলি, নর্মালি, অকেশনালি, অ্যাট টাইমস, ইউজুয়ালি, ভেরি অফেন, তাদেরকে যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইগুলা হলো টেন্স মার্কার। এগুলা যদি তুমি সেন্টেন্সের মধ্যে পাও বা নিজে যখন লিখতে যাবা, এই মার্কার যদি ব্যবহার করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার, মানে এটা সিগন্যাল, এটা আমার ব্যবহার করলে আমার ভার্বটা ফিক্স করা হয়ে গেল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। আর আগে তো জানলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন একটা হবে তখন আমার সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে ওটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। ফর এক্সাম্পল, রানা অলওয়েজ কাম লেট, এই দেখো অলওয়েজটা কি মার্কার, কিসের মার্কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে কি হবে, আমার এরপরে সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে এস বাই এস যুক্ত করতে হবে। রানা অলওয়েজ কামস লেট, অলওয়েজ হলো মার্কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নেই, আবার বোঝাবো। মাই সন এন্ড ডটার গো টু স্কুল এভরিডে, এভরিডে এর কারণে কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব ওয়ান হবে। আর এখানে খেয়াল করবো সাবজেক্টে কি আছে, সিঙ্গুলার না, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, মাই সন এন্ড ডটার, তাহলে এস বাই এস যুক্ত হবে না। ক্লিয়ার?
My son and daughter go to school every day. See, verb 1 এর সাথে as by যুক্ত হয় নাই, কারণ কি my son and daughter plural form, আর everyday এর কারণে এটা verb 1 হয়েছে। We meet him daily. ডেইলির কারণে কি লিখতে হবে? ভার্বটা verb 1 হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে we meet him daily, যা আছে তাই থাকবে। এরপরে দেখো, আমরা কিছু ভার্ব যেমন am is are, অক্সিলারি ভার্ব, was were এগুলা যদি ব্যবহার করে থাকি বা পাই, তারপরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করি, তাহলে আমার যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, মনোযোগ সহকারে শুনো, এই অক্সিলারি ভার্ব am is are, was were যদি আমরা কোনো রাইট ফর্ম ভার্বস গ্রামার করার সময় পেয়ে থাকি, তারপরে ব্র্যাকেটে ভার্বটা যদি ভার্ব দেওয়া থাকে, তখন খেয়াল করতে হবে ওই ভার্ব প্যাটার্নটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে হবে ভার্বের সাথে আইএনজি, যেমন এখানে দে আর লাই, এরপর ভার্বের সাথে কি ভার্ব আছে আর এই প্যাটার্নটা কি অ্যাক্টিভ, তাহলে এই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, দে আর লাইং অন দ্য ফ্লোর। বুঝতে পেরেছো? ভেরি ইজি। স্টুডেন্টস আর ব্র্যাকেটে আর আছে, তাহলে কি হবে? অ্যাক্টিভ ফর্ম, তাহলে আর রানিং ইন দ্য ফিল্ড। আবার দেখো এই মার্কারগুলো আবার একটু খেয়াল করি আমরা, নাও, এট দিস মোমেন্ট, কারেন্টলি, এট প্রেজেন্ট। এই মার্কারগুলো হলো কন্টিনিউয়াস টেন্সের মার্কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কার। মানে এইগুলা থাকলে আমার ভার্বটা ফিক্সড হয়ে গেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। ক্লিয়ার তো সবাই? আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? am is are বসবে এবং ওই ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। যেমন হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড নাও, নাওটা পেয়ে গেলাম এখানে মার্কার, তাহলে হি এর সাথে কি হয়? অক্সিলারি ইজ, আর ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? কেন ইজ প্লেইং হলো? কারণ নাও এর কারণে হয়েছে। যারা হাত মজিদ প্রান্ত পরে পরে হাত তুলো, এখন আমি শেষ করে নিই স্লাইডগুলো, পরে বলছি। এরপরে আমরা খেয়াল করি রহিম এন্ড করিম গো টু দ্য মার্কেট এট দিস মোমেন্ট। খেয়াল করে এট দিস মোমেন্ট, এটা একটা মার্কার, এট দিস মোমেন্ট, তাহলে কি হবে? আর গোয়িং টু দ্য মার্কেট। রহিম এন্ড করিম আর গোয়িং টু দ্য মার্কেট এট দিস মোমেন্ট। এই মার্কারটা যদি ব্যবহার করো বা থাকে, তখন এই ভার্বটা ফিক্সড হয়ে যাবে, আর গোয়িং হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে। বুঝতে পেরেছো? আশা করি পেরেছো। না পারলে সমস্যা নাই, পরের ডোজটা দিয়ে দিব না। এইবার দেখো আমরা হ্যাভ এজ হ্যাড, এই হ্যাভিং হ্যাভ ভার্বগুলা যদি থাকে, তারপরে যদি আর একটা ভার্ব ব্যবহার করি বা থাকে, তখন ওই পরের ভার্বটি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দে হ্যাভ ক্যাচ আছে এখানে, তাহলে কি হবে? দে হ্যাভ কট। কারণ হ্যাভ আছে, হ্যাভ ভার্ব, হ্যাভের পরে যদি কোনো ভার্ব আসে হ্যাভ এজ হ্যাড, তাহলে পরের ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দে হ্যাভ কট ফিশ ফ্রম দ্য পন্ড। The little boy had come first in the examination. খেয়াল করো এই হ্যাড আছে, হেডের পরে কি ভার্ব 3 হবে, কামের পর ভার্ব 3 ফর্ম হলো কাম, কেম, কাম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সকিউজ মি। The little boy had come first in the examination. এই মার্কারগুলো একটু অনেকেই জানো, তারপর আবার বলে দিচ্ছি, যদি ব্যবহার করো বা সেন্টেন্সে থাকে, তাহলে ওই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি। আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা হলো হ্যাভ এজ বসবে এবং পরের ভার্বটি, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ক্লিয়ার তো? যাদের দরকার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অথবা আরেকটা তোমাদের যখন আমাকে প্রশ্ন করতে পারো, ফিডব্যাক নিতে পারো, অথবা পরবর্তীতে আবার বোঝাবো, সমস্যা নেই, কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই, মনোযোগ দাও। হি অলরেডি গেট দ্য নিউজ, অলরেডি হলো মার্কার, কিসের মার্কার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, তাহলে এটা কি হবে? হি হ্যাজ অলরেডি গট দ্য নিউজ অথবা গটেন দ্য নিউজ।
তাহলে হ্যাজ হবে আর এই ভার্বটা কি হবে, ভার্ব 3 ফর্ম হয়ে যাবে। I just come from the market, তাহলে কি হবে এখানে, জাস্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, I have just come from the market, have come হবে। এরপরে আসি ফর প্লাস সময়, সিন্স প্লাস সময় যদি থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কারণ এই স্ট্রাকচার দিয়ে অনেক সময় যাবত কাজ হচ্ছে বোঝায়। স্ট্রাকচারটা হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন হি টু লাই অন বেড ফর 3 days, এই যে ফর 3 days অনেকক্ষণ যাবত বুঝিয়েছে, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি হ্যাজ বিন লাইং অন বেড ফর 3 days। We to read in this college since 2018, তাহলে দেখো since 2018 অনেক দিন যাবত, we have been reading in this college since 2018। তার মানে since এর পরে কোনো সময় উল্লেখ থাকলে, ফরের পরে কোনো সময় উল্লেখ থাকবে, অনেকক্ষণ যাবত কাজ বোঝায়, তখন আমার ওই ভার্বের স্ট্রাকচারটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। অতীতবাচক শব্দ আছে কিছু, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লং সিন্স, ইন দ্য পাস্ট, ইন অ্যানশিয়েন্ট টাইম, এইগুলা যদি আমরা ব্যবহার করে থাকি বা থাকে, তখন ওই ভার্বটা ভার্ব টু ফর্ম হয়। ভার্ব টু ফর্ম মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি অ্যাফার্মেটিভ হলে ভার্ব টু ফর্ম হবে, আর নেগেটিভ হলে একটা ডিড নট আনতে হবে এবং ওই পরের ভার্বটাকে ভার্ব ওয়ান হবে। আর ইন্টারোগেটিভ হলে আগে আসতে হবে ডিড, এরপরে আসতে হবে একটা নট, তারপরে হলো ব্র্যাকেটে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটু খেয়াল করো, ভালো করে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। হি কাম হোম লাস্ট নাইট, তাহলে এটা কি লাস্ট নাইট, অ্যাফার্মেটিভ আছে, সরাসরি ভার্ব টু বসবে, হি কেম হোম লাস্ট নাইট। The guard know the man, no, the guard know the man yesterday. Did the guard know the man yesterday? কোশ্চেন থাকলে কি হবে, অক্সিলারিটার সামনে চলে যাবে, আর যেহেতু একটা ডিড ভার্ব টু এখানে চলে আসছে, তাহলে এটা ভার্ব প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হি লিভ 2 months ago, এটা অ্যাফার্মেটিভ, তাহলে এটা ভার্ব টু হয়ে যাবে। আর 2 months ago, এগো থাকার কারণে কি হবে, ভার্ব টু হবে। হি লেফট 2 months ago, লিভের পাস্ট ফর্ম হলো লেফট। বিফোর, খেয়াল করে দেখবা, বিফোর যদি থাকে দুইটা অংশ থাকবে, একটা পাস্ট পারফেক্ট আর একটা হলো পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগে যদি, বিফোর মানে একটা, এখানে একটা টেকনিক বলে দিই, বিফোরের আগে, বিফোর মানে আগে, আগে হবে পাস্ট পারফেক্ট, আর একই টেন্সে দুইটা ক্লজই পাস্ট পারফেক্ট টেন্স হয় না, এটা মনে রেখো। যেহেতু দুইটা পাস্ট পারফেক্ট টেন্স হয় না, আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট। যেমন হি কাম হোম বিফোর ইট স্টার্টেড রেইনিং, তাহলে বিফোর মানে আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। হি হ্যাড কাম হোম বিফোর ইট স্টার্টেড রেইনিং। খালি মনে রাখবা, এটা বাংলা অনুবাদ অনেক উপকার করতে পারে, যেমন বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট বসাবো। রানা টেক মাই পেন বিফোর আই স হিম, তাহলে বিফোর মানে আগে, তাহলে কি হবে, রানা হ্যাড টেকেন মাই পেন বিফোর আই স হিম, এই যে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। স্টুডেন্ট স্টার্ট প্লেইং ক্রিকেট বিফোর আই রিচ দেয়ার, তাহলে এটা কি হবে, বিফোর মানে আগে, আগে হবে পাস্ট পারফেক্ট, স্টুডেন্টস হ্যাড স্টার্টেড প্লেইং ক্রিকেট বিফোর আই রিচ দেয়ার। ওকে, আমার ক্লাসের টাইম শেষ, তাহলে আবার কথা হবে কালকে। স্যার 4 নম্বরে সেকেন্ড পেজ আছে না, একটু কি
এইটুকু স্যার নাম্বার আবার আছে তো, আরো 50 আরো 40টা রুল আছে, সমস্যা নাই, আসবে, সব আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা স্যার বিল্লাহ। এগুলা কি এখন খাতায় তুলবো নাকি স্যার পরে আবার বুঝাবেন? না, এগুলা খাতায় তুলে আমরা এগুলো আবার দেব। বুঝতে আবার চাও? বুঝবো আরেকটা, আর না বুঝলে ওই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা হবে ওইটা দিয়ে দিব সেখানে। এই এখন আইছে মেহেদী হাসান স্যার হ্যাজ সাবস্ক্রাইব এন্টার্ড দ্য করবে না। ওয়েটিং রুম, এটা কোনো কথা? এখন আয়া ঢুকছে। স্যার ফিডান ধরে হাতে ফিডান। স্যার ওরা স্যার লাথি ওকে মেরে বাইর জাদুঘরে করে দিন রাখেন ও স্যার। কালকে স্যার ওকে Detention. জাদুঘরে রাখেন। ও কালকে ওরা 1 মনি ঘন্টা করে আগে, রাখতে দিব। শোনো, ও কালকে 1 ঘন্টা আগে জয়েন করে বসে থাকবো, এটা হলো ডিটেনশন। আমি ওর লিংকটা দেখতে চাই, 1 ঘন্টা আগে সে জয়েনিং রুমে ছিল, ওয়েটিং এ ছিল 1 ঘন্টা আগে। অনলাইন ডিটেনশন, এটাই অনলাইন ডিটেনশন, ডিটেনশন। এটাই ডিটেনশন। আচ্ছা, ভালো থাকো সবাই, হ্যাঁ, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ভালো স্যার। থাকেন স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কালকে দেখা হবে ইনশাআল্লাহ।